কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ এক সখী আর এক সখীকে ডেকে ডেকে বলছে সখী যারা বসে চলে সমান করে আমরা গহনার কারণে চলে এসেছি সে বধূকে তো দেখতে পাচ্ছি না। ললিতা ছিলেন বড় চতুর সখী। ললিতা বললেন কাকে কাকে সখী এই কারণে সব বৃক্ষগুলো মাথা উঁচু করে আছে আর ওদিকে লক্ষ্য কর ওদিকে বৃক্ষটি না মাথা নত করে আছে যেন জানি মনে সে যোগে যোগে ধরে তপস্যা করে জনে চরণ পায় ওই বৃক্ষটি না তার চরণ পেয়েছে তাই গোবিন্দের চরণ পেয়ে আরে চরণ চালা করতে চাইছে না। চল চল আমাদের বধূকে আমরা ধরে নিয়ে আসি। কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 ধরে করে আমাদের রেখেছে সেই মনের আনন্দে তোমাকে ঘিরে ঘিরে আমরা নৃত্য করছি। সখীগণ আমি তো তোমাদেরকে বংশীধ্বনি করে ডাকি আমিও তো তাই ভাবছি এই গভীর রজনী নির্জন কানন তোমরা এই বনবাসে কেন এসেছো সত্য করে বলো সখীগণ। অবদ্ধ তুমি না আমাদের বংশীধ্বনি করে ডেকেছো তাই তো আমরা চলে এসেছি। আমি আবারও বলছি আমি তোমাদের বংশীধ্বনি করে ডাকিনি বলো গোপী কিসে লাগি গহন বনে এলে কহে গোপী কিসে লাগি গহন বনে আমাদের গোবিন্দের সাথে ডেকে ধর্মকথা শোনাচ্ছি বেটিগণ। ধর্মকথা
তুমি ধর্মের জানো কি রে? ব্রজগোপীগণ বুঝি ধর্ম কথা জানে? সারাদিন ধেই ধেই করে মাঠে ঘাটে গরু চড়াও, তুমি ধর্ম আবার কি জানো? শোনো, বলো। এই দেখো, তোমার থেকে না আমাদের ললিতার সঙ্গে অনেক ধর্ম কথা বেশি জানে। তবে শোনাও তোমাদের ধর্ম কথা। ধর্ম কথা শুনিয়ে দে তো। ওই বেটা যেমন ধাক্কা মেরেছে, ধর্ম কথা শোনাবে আর ধাক্কা মারবে। ওহি পরো ধর্মী হয়ে ধর্মহীন চলবার পথে আমি তোমাদেরকে বংশীধ্বনি করে রেখেছি সত্য, তবে তোমরা কি ভুলে গেছো পূর্ব প্রতিশ্রুতির কথা? তোমাদের হাতে দেখছি শাখা, শিশিতে দেখছি সিঁদুর, গৃহে আছে স্বামী পুত্র পরিজন। তবে তোমরা আমার বংশীধ্বনি শ্রবণ করে ছুটে এসেছে এই গভীর রজনীতে, এই নিকুঞ্জ কারণে। সখীগণ, তোমরা কি জানো না যে রমণী নিজ পতিকে শয়নে রেখে পরপতির ভজনা করে তাদেরকে কি বলে? কি বলে? তাদেরকে বলে বিচারি কলঙ্কিনী। যাও যাও ব্রজগোপীগণ, তোমরা আমার সম্মুখ হতে চলে যাও, আমি তোমাদের এই কুলোটা রূপ দর্শন করি না। Hare Krishna
কৃষ্ণ যার জন্য আমরা এই গৃহ ছেড়ে এই মনোমাঝে এসেছি সেই বন্ধু যে আমাদের তো দেখা
যার জন্যই কলঙ্কিনী হয়েছে, যার জন্যে কলঙ্কিত হয়েছে, সেই বন্ধু আজ বলছে কিনা কি জানিনি মোস্তাম, আমি জানিনি ওই নীল যমুনার জল, ওই নীল যমুনার জলে আমাদের প্রাণ আমরা টেনে তবে ওই নীল যমুনার জলে প্রাণ জীবার আগে একটি বার কৃষ্ণ কৃষ্ণ করে রমনা একটিবারে কৃষ্ণ কৃষ্ণ বলে রেখে যদি বন্ধু সাদা কৃষ্ণ হরে হরে রাম হরে রাম 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 সখীরা কৃষ্ণ হরে যাকে ভালোবেসে কৃষ্ণ কৃষ্ণ হরে গহন কাননে ছুটে এসেছিল, সেই বন্ধু যখন তিরস্কার করলেন, মনে মনে চিন্তা করলেন এত সুন্দর দেহ কেউ যখন আমাদের কৃষ্ণ ভাজন হলো না, এ দেহ আমরা রাখবো না, ওই যমুনার জলে ঝাঁপ দিয়ে জীবন বিসর্জন করব। কৃষ্ণ এই দুটি বাহু উজাড় করে কৃষ্ণ তোমার হলাম বলে যমুনায় ঝাঁপ দিল। আত্মসমর্পণ করে যখন যমুনায় ঝাঁপ দিলেন, ভক্তা দিল ভগবান। ভক্ত যদি কাঁদে ভগবান কখনো থাকতে পারিব? তাই গোবিন্দ আমার বুঝবকে দর্শন দিলে শান্ত হও যুবতীগণ, যে দেখো আমি এসেছি। সখীগণ, ভক্তাধীন ভগবান আমি, তাই তো ভক্তের ডাকে সাড়া না দিয়ে থাকতে পারি না। সখীগণ, ভক্ত যদি সূক্ষ্ম প্রেমের সূত্র ধরে মন প্রাণ উজাড় করে ভগবানকে স্মরণ করে, তবে কি ভগবান আর স্থির হইতে পারে? তাই তো
তাই তো তোমাদের আকুল ডাকে সাড়া দিয়ে আজ আমি ছুটে এসেছি। ওঠো সখীগণ, যে দেখো আমি এসেছি। ব্রজগোপীগণ, এই জগতের বুকে আমি সকল কিছু সইতে পারি, শুধুমাত্র ভক্ত নয়ন বাণী যে আমি সইতে পারি না। তাই বলি কি, মুছে ফেলো নয়ন বাণী, যে দেখো আমি এসেছি। ও সখীগণ, এই জগতের বুকে শুধু তোমরা নয়, যেই আমায় যে ভারী ভালোবাসুক না কেন, তাদেরকে যে জনমে জনমে নয়ন বাণী কেননা আমি যে পূর্বেই বলেছি, যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ। তবু যদি না ছাড়ে আমার পাশ, আমি হই তার দাসের দাস। ও সখীগণ, এই জগতের বুকে আমি যে আমার ভক্তকে আমার থেকে বড় করে দেখেছি, তাই তো আমি বলেছি, আমার হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়, আর ভক্ত হতে ভক্তের চরণ ধরি আরো বড়। তাই গৌর হরি হরি বল। আমি তোমাদেরকে পরীক্ষা করেছি, তোমরা সকল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। ওই যে দেখো গগনে পূর্ণচন্দ্র উদিত হয়েছে, তাই তো তোমাদেরকে বংশীধ্বনি করে ডেকেছি মধুময় শ্রীধাম বৃন্দাবন মাঝে নিকুঞ্জ কাননে। এসো, আজ তোমাদের স্থান ওই যমুনা বক্ষে নয়, তোমরা সকলে মিলে আমার বক্ষে এসো সখীগণ। ওই যে দেখো এই মধুময় শ্রীধাম বৃন্দাবন মাঝে কুসুম বনে কত পুষ্প প্রস্ফুটিত হয়েছে। রাসমণ্ডলীতে যাবার পূর্বে তোমরা এই কুসুম বন হতে পুষ্প চয়ন করে আমার জন্য মালা গেঁথে সুন্দর করে আমায় সাজিয়ে দাও। তোমাদের হাতের মালা পরিধান করে তোমাদেরকে নিয়ে যাবো সেই রাসমণ্ডলীতে। হরে কৃষ্ণ কৃষ্ণ